সূরা মুলকের ফজিলতের ভেতরে পেয়েছি, কোন মানুষ যদি এশার নামাজ আদায় করে সূরা মুলক তেলাওয়াত করে, আর এর ভেতরে 30টা আয়াতে 30টা শিক্ষা আল্লাহ দিয়েছেন, যদি ওর প্র্যাকটিক্যাল লাইফে ওটা করতে পারে, কিয়ামতের দিন এই সূরা মুলক আল্লাহর দরবারে ঝগড়া করবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, এরে হয় মাফ করা লাগবে, নাইতো তোমার কোরআন থেকে আমারে কেটে বাদ দেওয়া লাগবে। শেষ পর্যন্ত আল্লাহ কোরআনে কারিমের এই সূরা মুলকের সুপারিশ শুনে ওই বান্দার জীবনে যদি হক বলে বাদ, বান্দার হক নষ্ট করা কোনো অপরাধ না পায়, মাফ করে দেবে। শব্দটাকে খেয়াল করে সুবহানাল্লাহ বলেন। বান্দার হক যদি নষ্ট হয়ে থাকে, সূরা মুলক না, পুরা কোরআন শরীফ গলিয়ে খাওয়ালেও মাফ হবে না। মাফ হবে শুধু ওই মানুষের যার জীবনে আল্লাহর হক হয়তো নষ্ট করা আছে, কিন্তু কোনো বান্দার হক নষ্ট নেই। বাংলাদেশে মানুষ আল্লাহর হক যাই নষ্ট করে না করে, সবচাইতে বেশি হক নষ্ট করে বান্দার। এক কথা বলেন, শহীদ হয়ে গেলেও এটা মাফ হবে না। কোন নিয়তে কোন আশায় আপনি এটা করছেন আমার তো বুঝে আসে না। অথচ নামাজও পড়ছে, দাঁড়িয়েও রেখেছে, তাহাজ্জুদও পড়ে, আর মানুষের হক মারার জম। এ রাস্তায় যারা আছেন তারা থামেন, তাদের এক্ষুনি থেমে যাওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে যেন বুঝ দান করেন, বলেন আমিন। দ্বিতীয় নম্বর হাদিস পেয়েছি, সূরা মুলক যদি এশার পরে কেউ তেলাওয়াত করে, কবরে দেওয়ার পরে পরে এই কবরটা আমার আল্লাহ জান্নাত বানিয়ে দেয়। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়বেন, যদি মুখস্থ থাকে দেখে যাই পড়েন। জোহরের নামাজের পরে সূরা হাশর পড়বেন, যদি আয়ত্ত থাকে। আসরের নামাজের পরে সূরা রহমান তেলাওয়াত করবেন। মাগরিবের নামাজের পরে মাস্ট বি পড়াই লাগবে সূরা ওয়াকিয়া। কোন মানুষ যদি সূরা ওয়াকিয়া নিয়মিত মাগরিবের পরে তেলাওয়াত করতে থাকে, ওর রিজকের অভাব আল্লাহ নিজ দায়িত্বে দূর করে দেবেন। বাংলাদেশে মানুষ যে হারে বাড়ছে, সবচাইতে বেশি অভাব এখন কিসের? 1 কেজি আলুর দাম চাচা বলছিল 80 টাকার উপরে। এক কথা বলে না কেন? যে পোল্ট্রি মুরগি মানুষ ফেলে দিত, খেত না, সেটাও এখন 250 টাকা। এই রিজকের অভাব যেহেতু রাজ্জাক আল্লাহর নিজের নাম, আপনি কষ্ট করলেও রিজকের ব্যবস্থা হবে না যতক্ষণ আল্লাহর রাজ্জাক নাম আল্লাহ না খাটাবেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, জমিনে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে গ্রহণ করি নাই। সুতরাং এ দায়িত্ব আল্লাহর। এই দায়িত্বটা যে জিনিসগুলোর উপরে বন্টন করা আছে তার ভেতরে অন্যতম সূরা এই ওয়াকিয়া। আমি সহ যারা এসেছি, যাদের মুখস্থ আছে, যারা দেখে পড়তে পারি, অন্তত মাগরিবের পরে যেন সূরা ওয়াকিয়ার আমলটা শুরু করি, বলেন আমিন। আর এশার নামাজের পরে সূরা মুলক। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, খেয়াল করবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকতময়, শক্তিশালী, সমস্ত দোষ থেকে, আয়াব থেকে, সমস্ত অক্ষমতা, দুর্বলতা থেকে মুক্ত ওই আল্লাহ, বিয়াদিহিল মুলক, যার হাতে ক্ষমতা, যার হাতে কি? এই আয়াত অনুযায়ী যে মানুষগুলো বাংলাদেশে বলে যে ক্ষমতার উচ্চ জনগণ, ওরা বেঈমান। বলেন বলেন, আয়াতটা, এই কথাটা আয়াতের সাথে সাংঘর্ষিক। বিয়াদিহিল মুলক, ইয়াদুন মানে হাত, ক্ষমতার উৎসকে আল্লাহ। হ্যাঁ, আপনি মানেন না যেটা বাস্তবে, সেটা আলাদা, কিন্তু এটা বলা লাগবে আপনাকে। ক্ষমতার উৎস জনগণ হলে আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। কিয়ামতে আয়াত আপনার বিরুদ্ধে আবার অবস্থান নেবে। আমি আগেই বলেছি, সূরা মুলক যদি ঝগড়া করে জান্নাতে নিয়ে যেতে পারে, সূরা মুলক ঝগড়া করে জাহান্নামে নিয়ে যেতে পারে। এই জন্য এই কথা যারা বলেন বা বিশ্বাস করেন, এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত পাল্টান। আমার দায়িত্ব ছিল সঠিকটা তুলে ধরা। এখন আপনি মানবেন না ঘাড় তেড়া করবেন আবু জেহেলের মতো, এটা আপনার ব্যাপার।
এ কোরআনে কারীম আবু বকর নবীজির মুখেই শুনেছিল, আবু জেহেলও শুনেছিল। দুইজনে মানুষ, দুইজনের নামের আগে আবু আছে। কি আছে বলেন বলেন? একটা হচ্ছে আবু বকর আর একটা আবু জেহেল। এক আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান যা ছিল আরো বেড়ে গেল, আর এক আবু জেহেল কোরআন শোনার পরে ওর শয়তানি বেড়ে গেল। এখানে আবু বকরের মতো মন নিয়ে যদি কেউ বসে, আজকের আলোচনার সাবজেক্ট যেটা, এটা বুঝলে তার ঈমান বাড়বেই, যদি ঈমান থাকে। অনেকে হয় যে বলে যে নামাজ না পড়লে কি আমার ঈমান ঠিক আছে, ওর তো ঈমানই নাই, ঠিক থাকবে কি করে? আপনার যদি সত্যি ঈমান থাকে, কোরআন সামনে নিয়ে আল্লাহর কসম করে আজকের আলোচনা যেটা সামনে আসছে যদি আপনি মেনে নিতে পারেন, আপনার ঈমান বাড়বেই। সূরা আনফালের দিকে তাকিয়ে বলছি, যাদাতুহুম ঈমানা। কোন মানুষ কোরআনে কারীম শুনলে, কোরআনের মর্ম মানে গুলো যদি বোঝে, তার ঈমান আল্লাহ অবশ্যই বাড়িয়ে দেয়। বাড়িয়ে দেওয়ার কিছু কায়দা তার ভেতরে আপনি দেখতেও পাবেন। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যখন কোরআন শোনাতে থাকবেন, দেখবেন যারা কোরআনের মর্ম বাণীগুলো উপলব্ধি করছে, কোরআনের কথাগুলো যারা বোঝার চেষ্টায় আছে, ওরা যদি সত্যি বুঝে থাকে, ওদের চোখের দিকে তাকিয়ে দেখবেন ওরা কাঁদতেছে। কোরআনের আলোচনা শুনে সবার চোখে পানি আসবে না, এটা আবার বোঝার মতো আপনার যোগ্যতা থাকা লাগবে। আজকের আলোচনাটা ঠিক ওই রকম। আল্লাহ যেন আমাকে সহজ সরল ভাষায় বলার আর আপনাকে ওইভাবে রিসিভ করার তৌফিক দেন, বলেন আমিন। এই কনসেপ্ট যাদের আছে যে ক্ষমতার উৎস জনগণ, এটা আজকে থেকেই বাদ। সূরা মুলকের আয়াত অনুযায়ী এখন থেকে আপনি বলেন আর বিশ্বাস করবেন, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর উপরেই তার ক্ষমতা চলে। আমার এই 3.5 হাত বডির উপরেও আমার ক্ষমতা চলে না, চলে কার? এখন যদি বলেন না আমার এই বডির উপরে আমার ক্ষমতা চলে, আরে ভাই, আপনার শরীরের ভেতরে যে অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো আপনার কথা শোনে না? শোনে? টয়লেটে বসে যদি কেউ বলে আমি র্যাবের প্রধান, আমার নাকে যেন দুর্গন্ধ না আসে, নাক বলবে বেটা আগে নাক ধর। হয়তো তুমি যত বড় প্রেসিডেন্ট হও, এখানে বসলে দুর্গন্ধ নাক দিয়ে যাবে। নাকের ভেতরে আপনি যত কিছুই বলেন না কেন, কথা শুনবে। কি করা লাগবে? চেপে ধরা লাগবে। কথা বলেন। আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনার কথা শোনে না। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের কথাগুলো, বড়ত্বের কথাগুলো আয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ কথা আছে। আমি সামারাইজ করছি তাড়াতাড়ি করে, আমার এই কণ্ঠ একটু পরে এবার বসে গেলে সব সমস্যার সমাধান, সমস্যার ঝামেলা হয়ে যাবে, এজন্য তাড়াতাড়ি করছি। আল্লাহ তার কুদরতের কথা, বড়ত্বের কথা, মহত্বের কথা বলছিলেন। তিনি যে সব দোষ থেকে মুক্ত, এই কথাগুলো বান্দাদের বলছিলেন। তার বড়ত্বের কথা, বিশালত্বের কথা বলতে বলতে হঠাৎ করে আলোচনার ধরন আল্লাহ পাল্টিয়ে দিয়ে চলে গেছেন আল্লাহ মানুষের হায়াতের দিকে আর মৌতের দিকে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই যে এত বড় বিশাল ক্ষমতার উৎস, ক্ষমতার মালিক, এত বড় শক্তিধর, সব দোষ থেকে, আয়েব থেকে মুক্ত, অক্ষমতা, দুর্বলতা থেকে বরকতময় আল্লাহকে জানো, যিনি তোমাদের মউত আর হায়াত বানিয়েছেন। আমাদের মউত বানিয়েছে কে? তারপরে আমাদের হায়াত বানিয়েছে কে? শিক্ষার বিষয় এখানে আলেম যারা আছেন তাদের বলছি, আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা আল্লাহ দেয়নি, আল্লাহ আগে দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। যতগুলো তাফসীর আমি পড়েছি, সব মুফাসসির আয়াতের ব্যাপারে একমত, মৃত্যুর কথা আল্লাহ আগে দিয়েছেন এই কারণে যে আপনি যাই করেন না কেন, এ বিশ্বাস করেন যে আপনার মরা লাগবে।
দুনিয়ার বড় বড় অনেক নাস্তিকের জীবনী আমি ভার্সিটি থাকাকালীন দেখেছি, ওরা আল্লাহকে পর্যন্ত বিশ্বাস করে নাই। ডক্টর আহমেদ শরীফ, কথা বলেন না কেন? ডক্টর আহমেদ শরীফ আল্লাহকে বিশ্বাস করতো না। ও ছাত্রদেরকে বলতো, আমি যদি মারা যাই আমারে কবরে দিবা না। ছাত্ররা বলে, স্যার আপনার এই লাশ তাহলে করব কি? পুড়িয়ে ফেলবো। বলে, না আমি হিন্দু ধর্ম মানি না। তাহলে আপনার লাশ করব কি? এ আহম্মক ডাক দিয়ে বলেছে, ছেলেরা আমি যখন মারা যাব আমার লাশটা ঢাকা মেডিকেল কলেজে দিয়ে দিও। মেডিকেলের ছাত্র ছাত্রীরা আমার লাশ কেটে কেটে ডাক্তারি শিখবে। মারা যাওয়ার পরে ওসিয়ত অনুযায়ী নিয়ে গেছে। অ্যাম্বুলেন্সের ড্রাইভারের কাছে ঘোষণা এসেছে, দেখো এ নাস্তিক আল্লাহকে মানে না, ওরে আমরা কেটে কুটে কি পাবো? যদি আমাদের হাসপাতালে নিয়ে আসা হয় অ্যাম্বুলেন্সে আগুন লাগাবো। তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স ঘুরিয়ে নিতে টান। কিছু দূর যাওয়ার পরে চিন্তা করছে, এ শয়তান থাকলে আমার গাড়ি থাকবে না। তাড়াতাড়ি ডাস্টবিনে কোথায় ফেলেছে ও জানে আর আল্লাহ জানে। পরবর্তী খবর আর পাওয়া যায়নি। এ লোকটা আল্লাহ একজন আছে বিশ্বাস করতো না, সব বলতো একা একা তৈরি হয়েছে। কোরআনে কারিমের ৬৬৬৬টি আয়াত মানতো না, শুধু একটা মাত্র আয়াত বিশ্বাসও করতো, মানতো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলেন, প্রতিটি জীব যার জীবন আছে তার মরতেই হবে, মরতেই হবে যখন শহীদি মরণ আমাকে দিও। জোরে বলেন আমিন। বিশ্বনবী সারাটা জীবন এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। এ আল্লাহ মেহেরবানি করে তুমি আমারে যদি মরণ দাও, আমাকে তোমার রাস্তায় শহীদি মরণ দিও। আমার ভাইরা, ওদিকে আমার বিষয় না, আমার বিষয় ছিল আল্লাহ আগে মৌতের কথা দিয়ে এইটাই প্রমাণ করতে চেয়েছেন, বান্দারা তুমি যত উপরে ওঠা না কেন, যত বছর ক্ষমতায় থাকো না কেন, মরা লাগবে, এটা বিশ্বাস করো। কি করা লাগবে? এই মরণের ধরন আমি তাফসিরে পেয়েছি প্রায় ১০ রকম। সূরা রহমানের ভেতরে আছে, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। জবান ছেড়ে কোরআনের আয়াত পড়েন, ফাবি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বিচার করার জন্য কোনো অপরাধীকে জিজ্ঞাসা করবে না। আমাদের দেশের আদালতে বিচার ব্যবস্থায় অপরাধী যারা, মামলার আসামি যারা, ম্যাজিস্ট্রেট, জজ, বিচারক, বিচারপতি যারা আছে তারা জিজ্ঞাসা করে তুমি অপরাধ করেছো কিনা। কিয়ামতের ময়দানে আল্লাহ কোনো অপরাধীকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করবে না। প্রতিটি অপরাধ প্রত্যেকের শরীরের ভেতরে আল্লাহ ফুটিয়ে তুলবেন। কিছু মানুষের আকার আকৃতি হবে শুকরের মতো। কিসের মতো? শুকরের কাজ কি দুনিয়ায়? শুকরের চরিত্র যদি কেউ দুনিয়াতে অর্জন করে, ওই অবস্থায় চলে, কিয়ামতে সে শুকর হয়ে উঠবে, ওর চেহারা শুকরের মতো হয়ে যাবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আল্লাহ সম্মান দিয়েছে, এই জন্য বনি আদমকে ওইভাবে আল্লাহ জাহান্নামে পাঠাবে না। দুনিয়াতে যে ধরনের অপরাধ করেছে আল্লাহ তাকে ওই আকার আকৃতি দিয়ে পাঠাবে, যা এবার যা। শুকরের দুনিয়ায় কাজ হচ্ছে ও নির্লজ্জ হয়। ও কি? নিজের বউকে নিজের মেয়েকে নিয়ে যায়, এক জায়গায় বসে আছে আর ওগুলো সব ছেড়ে দেয়। বাংলাদেশে অনেক শুকুর মার্কা মানুষ এখন তৈরি হচ্ছে, নিজের মেয়ে, নিজের বউ, নিজের বেটার বউকে ছেড়ে দিয়েছে বিভিন্ন অনুষ্ঠানে, মার্কেটে, নিজে এক জায়গায় বসে গল্প করে আর ওগুলো সব আল্লাহর রাস্তায় চলছে। এই চরিত্র মানে হয় এই জেলায় নেই।
এই কথা বলেন। দায়িত্বপূর্ণ মর্যাদা, ভালো করে শোনেন, দায়িত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন মানুষ যারা, আবার বলছি, দায়িত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন মানুষ যারা, এরা যদি কোনো ভালো কাজ করে ডাবল সওয়াব হয়, আর এরা যদি কোনো অন্যায় করে ডবল গুনাহ হয়। এ তথ্য পাবেন সূরা আহজাব 21 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 30 নম্বর আয়াতে। নবীর স্ত্রীদেরকে আল্লাহ উদ্দেশ্য করে কথা দুনিয়াবাসীকে জানিয়েছে, হে নবীর স্ত্রীরা, তোমরা অনেক সম্মানিত মানুষ, দুনিয়ায় যদি ভালো কাজ করো ডবল সওয়াব হবে, যদি অন্যায় করো ডবল গুনাহ হবে। আজ আমরা যেহেতু সবাই মর্যাদা সম্পন্ন দায়িত্বপূর্ণ মানুষ, আমরা যদি ভালো কাজ করি আল্লাহ ডবল সওয়াব দেবে, আর যদি অন্যায় কিছু করি অবশ্যই আল্লাহ ডবল গুনাহ দেবেন। এজন্য শুকরের স্বভাব যাদের ভেতরে আছে তারা এখনই থেমে যান। এক একজন মহিলা জাহান্নামে যাওয়ার সময় কমপক্ষে 4 জন পুরুষকে সাথে নিয়ে যাবে। এক একজন বেপরদা বেলিল্লাপনা হয়ে যারা চলে, উশৃঙ্খল জীবনযাপন যারা করছে পর্দা ছাড়া, এই মহিলাগুলো জাহান্নামে গেলে একা যাবে না। তিরমিজি শরীফের হাদিস, তার বাবাকে সাথে নেবে, তার বড় ভাইকে সাথে নেবে, তার স্বামীকে নেবে, তার বড় ছেলেকে নেবে। এ হাদিস পড়ার পরে আমার তো মনে হচ্ছে বাংলাদেশে যেভাবে উশৃঙ্খলতা বাড়ছে, যেভাবে বেলিল্লাপনা বেহায়া বেলজ্জা বাড়ছে, বেপর্দা বাড়ছে, দেশে জান্নাতে যাওয়ার মতো পুরুষ নেই। বলেন বলেন। এজন্য নিজের আমল দিয়ে হবে না, ওদেরকে কন্ট্রোল করা দরকার। নিজের যুবতী মেয়েকে আপনি বোরকা কিনে দেন না, ওগুলো আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছেন, অত নিজে অন্যায় করে আরো মানুষকে দিয়ে অন্যায় করায়। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাবের 33 নম্বর আয়াতের 1 নম্বর পৃষ্ঠায় আছে। 1 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 1ম অংশে এটা আছে। আল্লাহ বলেন, হে দুনিয়ার মেয়েরা, ঘরের পরিবেশে থাকবে, বাইরে যাবে না, বাইরে যদি যাও তাবাররুজ করে বের হবে না। তাফসিরে খাজেনে মুফাসসির লিখেছেন তাবাররুজের অর্থ 3টা। কয়টা? মোমেন সাহিবাসী মা বোন যারা এসেছেন, এই 3টার একটাও যদি কোনো মহিলার ভেতরে পাওয়া যায় তাহলে সে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। 1 নম্বরে তাবাররুজের অর্থ, মেয়েরা যখন রাস্তাঘাটে বের হয় তখন তাদের সাজগোজ বেড়ে যায়। এদেশে বাড়তেছে, বলেন বলেন। 2 নম্বর, যখন রাস্তাঘাটে আসে তখন পোশাক হয়ে যায় 8-60 8-60। এই যে চস পায়জামা পরে মেয়ে মানুষ, এটা হারাম। আপনার মেয়েকে, আপনার বেটার বউকে, আপনার বোনকে এটা কিনে দেওয়া বিরত থাকেন। 3 নম্বরে, মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন মাজায় হেলাদোলা করে চলে। এই 3টার একটাও যদি পাওয়া যায়, শুধু ওই মহিলাকে না, ওর গার্জিয়ান যারা, তাদেরকেও জান্নাত আল্লাহ দেবেন না। এখন যদি বলেন না, ও তো নামাজ পড়তো, ও তো রোজা করতো, ও তো হজ করেছে, ও তো মাদ্রাসার সভাপতি ছিল না, কারণ নবীজি কোনো মহিলাকে দাজ্জুস বলেন নাই, দাজ্জুস বলেছেন পুরুষকে। আর দাজ্জুস লা ইয়াদখুলুল জান্নাহ, এটা মুযাক্কার না মুআন্নাস? মুযাক্কার। যেন আমরা যারা দায়িত্বশীল আছি, দায়িত্বপূর্ণ মানুষ আছি, মর্যাদা সম্পন্ন জীবন যাপন করছি, আমাদের অধীনস্থ যারা আছে মানুষগুলো যেন অন্তত পর্দার ভেতরে থাকে, এটা ফরজ। কয়েকদিন আগে এক এমপি সাহেব একটা মন্তব্য দিয়েছে এদেশে, যে দিন দিন বোরকা পড়া মেয়ে লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে, এটা দেখে ওর কলিজায় নাকি আগুন লাগছে। আমার মনে হয় এরকম মানুষকে জনপ্রতিনিধি বানানোর চাইতে কুকুরকে বানানো ভালো। কথাটা শক্ত হয়ে গেল না? ও হাত দিয়েছে কার হাতে? আল্লাহর বিধানে হাত দিয়েছে। বোরকা পরা ফরজ, বিধান কার?
বাংলাদেশে যাই করেন আল্লাহর কোন বিধানে হাত দিলে কিন্তু তখন আর দলমল দেখা হবে না। বোরকা পরার নির্দেশ আল্লাহ দিচ্ছে আর আপনার কলিজায় আগুন লাগে। আপনি তো জাহান্নামের কীট, নিজে জাহান্নামে যাচ্ছেন, আবার মানুষকে নিয়ে যাওয়ার জন্য আপনি ব্যস্ত। স্বীকৃতি নিয়েছিলেন যে আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব না? প্রত্যেকেই জবাব দিয়েছে অবশ্যই আপনি আমাদের রব। মোমেন শাহীবাসী এই জবাবের ভেতরে আমরা ছিলাম না? হ্যাঁ বলেন। আল্লাহ তাআলা ওই সময় বলেছে শাহিদ না, আমি একা না, যত ফেরেশতা এখানে আছে সবাই কিন্তু সাক্ষী। আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ পাক বলেন এই কথাটা কিন্তু কিয়ামতে আবার জিজ্ঞাসা করব। কোনটা? আমি কি তোমাদের রব না? রবের অর্থ আমি 19টা পেয়েছি, সামারাইজ করে 5টা বলছি। রব শব্দের প্রথম অর্থ হচ্ছে আইনদাতা। রব মানে কি? এই কথা বলা লাগবে, রব মানে কি? মরণের পরে কবরে যে জিজ্ঞাসা করবেন আর রব্বুকায়ের প্রথম নম্বরে জবাব দেওয়া লাগবে যে আমার রব আল্লাহ। তার মানে ফেরেশতারা যদি বলে তোমার রব কে, আপনি যদি বলেন আমার রব আল্লাহ, উল্টা আবার প্রশ্ন করবে রব মানে আল্লাহ, রবের প্রথম অর্থ আইনদাতা। তোর শরীরে তোর পরিবারের সমাজে আল্লাহর কোন আইন ছিল বল? আমার মনে হয় আমরা ধরা খেয়ে বসে আছি। ও তাও বলছে ঠিক। যেন ধরা যেন খাওয়া না লাগে, রব ঠিক করেন আগে। পরিবার থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় আমরা আল্লাহর আইন চাই। বলেন বলেন। এতটুকু আল্লাহ শেষ করেননি। দ্বিতীয় নম্বর হায়াতের ভেতরে আমরা পেয়েছি আলমে বতুন, মায়ের পেটের একটা জগৎ। 10 মাস 10 দিন মানুষ পার করে, এর নিচেও মানুষ দুনিয়ায় আসে। এরপরে 3 নম্বরে আলমে বারজাখ, আলমে দুনিয়া। আমরা যেটা আছি এখন এই দুনিয়ার এই হায়াত, কারো 50, 60, 70, 80, 90, 100 বছর, এই শেষ। এরপরে আর একটা হায়াত সামনে আসছে যেটা আলমে বারজাখ, কবরের জগৎ। আর একটা হায়াত আছে যেটা আলমে আখেরাত, কিয়ামতের জগৎ। বিশাল জগৎ আমাদের সামনে পড়ে আছে। পেছনে গেল 2টা, সামনে আছে 2টা, মাঝখানেরটায় আমরা আছি। আল্লাহ বলেন মওত আর হায়াত বানিয়ে দুনিয়ার এই ছোট্ট জীবনে পরীক্ষার জন্য কেন দিলাম জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই তোমাদের ভেতরে সব চাইতে ভালো আমল কে করে। বেশি আমল কে করে আল্লাহ এটা জানিয়েছে। বলেন বলেন। আল্লাহ কি চেয়েছে? ভালো কাজ বা ভালো আমল। আইন মিম লাম, আমল মানে কাজ। আমল আবার 2 প্রকার, বদ আমল আর নেক আমল। বদ আমলের শ্রেণী পেয়েছি আমি 99টা, আর নেক আমলের শ্রেণী পেয়েছি আমি 1টা। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই যে যত আপনি গবেষণা করবেন, যত ব্যাখ্যা করবেন, তত ডালপালা বের হবে। হাজার হাজার কথা আল্লাহ এক একটা শব্দের ভেতরে দিয়ে রেখেছেন। আমরা অনেকে ওয়াজ করতে গেলে নাকি ওয়াজ খুঁজে পাই না। আর আমার তো মনে হয় এক একটা আয়াত পড়লে আমার কিয়ামত পর্যন্ত শেষ হবে না। এত কথা আল্লাহ কোরআনে দিয়েছে, এগুলো না বলেও কোথায় চলে যায় যে কানার কাহিনী বলতে। মোমেন সাহিবাসী খুব খেয়াল করেন তো, 2টা হায়াত পার করে 2টা সামনে রেখে এই মাঝেরটায় আল্লাহ আমাদেরকে যেটার জন্য পাঠিয়েছে ভালো আমলের জন্যে। ভালো আমলের শর্ত 4টা। কয়টা? বলেন বলেন। যে কোনো ভালো আমল যদি কেউ করতে চায়, প্রথম নম্বরের শর্ত ওই আমলের উপরে তার জ্ঞান থাকা লাগবে, তার মানে এলেম জানা লাগবে। দ্বিতীয় নম্বরে খালেস নিয়ত, নিয়ত থাকা লাগবে খালেস। 3 নম্বরে ইখলাস থাকা লাগবে। 4 নম্বরে ওই কাজে ধৈর্য থাকা লাগবে। আমলের শর্ত কয়টা? আরো জোরে। আমল কবুল হওয়ার শর্ত 1টা। কথা বুঝতেছে? আমি আবার বলছি, আমলের শর্ত কয়টা আর কবুল হওয়ার শর্ত?
আপনার কোনো ভালো আমল ভালো কাজ কবুল হয়েছে কিনা এটা বোঝা যাবে তখন যখন আপনার আচরণ মানুষের সাথে ভালো হবে। আমার এই 33 বছর বয়স, আমি এই বয়সে যত ভালো কাজ করেছি, নামাজ পড়া, রোজা রাখা, দান সাদকা করা, এটা আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা এটা বোঝা যাবে ওই সময় যখন আমার আচরণ তার সৃষ্টি জগতের সাথে ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এতটুকু আমি শেষ করিনি, ওয়াহুয়াল আজিজুল গফুর দিয়েছেন। খুব কঠিন শব্দ এটা। ভালো আমলের কথা বলার পর এই যে সুন্দর একটা আমল বা কাজ দেখতে পাচ্ছি, আল্লাহ বেশি কাজ চাই না, তাহলে আকসারু আমাল আল্লাহ কোরআনে দিত। বেশি বেশি কাজ করা দরকার নেই, আপনি কাজটা করেন, কিন্তু কাজটা ভালো কাজ হওয়া লাগবে। কি কাজ? ভালো কাজ হওয়ার জন্যে এবার আসেন তো একটা উদাহরণ দেই। বাস্তবতায় আল্লাহ ভালো কাজ বলতে যত কথা কোরআনের ভাষায় আমি 500-র উপরে পেয়েছি। এই 500 আয়াতের ভেতরে ভালো কাজের কথাগুলো আল্লাহ বর্ণনা দিয়েছেন যে এইগুলো ভালো কাজ, এইগুলো ভালো কাজ। আর যত ভালো কাজ কোরআনে আছে, কত বললাম? বলেন না কেন? এই 500-র ভেতরে 1 নম্বরে সিরিয়াল হচ্ছে, বলবো আবার নিজের দিকে টেনে নিয়েন না, নিজেরাই বলতে বলছেন, আবার বললে আবার অন্যদিকে নিয়ে যাবেন। হ্যাঁ বলেন। সূরা সাফ আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, তোমাদেরকে একটা ব্যবসার কথা দালালাত করব, বলে দেব, সন্ধান দেব, যে ব্যবসা করলে জাহান্নামে যাওয়া লাগবে না। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর উপরে ঈমান আনো, রাসূলের উপরে ঈমান আনো, আর এই দুইটা দাবি ঠিক রাখার জন্য জান আর মাল দিয়ে তার জন্য জিহাদ করো। যালিকুম খায়রুল লাকুম। আল্লাহ বলেন এটাই ভালো কাজ। এখানে যারা মুফাসসির, যারা তাফসীর পড়তে পারে জিজ্ঞাসা করেন, যালিকুম খায়রুল লাকুম, আল্লাহ একেবারে ইঙ্গিত দিয়ে বলেছেন এটা ভালো কাজ। এটা কি কাজ? কোরআনে ভালো কাজ আছে কয়টা? বলেন না কেন? 1 নম্বরে এইটাই ভালো কাজ। কি সেটা? আল্লাহর উপরে যাদের ঈমান আছে, বিশ্বাস আছে, রাসূলের উপরে যাদের ঈমান আছে, বিশ্বাস আছে, এই দুইটা বিশ্বাসকে সামনে রেখে দুনিয়ায় একদিকে গেলে ও তার বিধানকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য জানমাল দিয়ে জিহাদ করা লাগবে। আল্লাহ বলছেন এটা ভালো কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝে থাকো। আর আমরা এই ভালো কাজটা আজ উল্টাপাল্টা নাম দিয়েছি। এই কথা বলেন। জিহাদ একটা ইবাদত, এটা ফরজ ইবাদত, নামাজের মতো, রোজার মতো। কারণ জিহাদ না থাকলে সন্ত্রাস বাড়ে, আর জিহাদকে আজ সন্ত্রাসের সাথে মিলিয়েছে। জিহাদের নাম শুনলে আজ জঙ্গিবাদ খুঁজে বেড়ায়, অথচ জঙ্গি নির্মূল করার জন্য জিহাদ লাগবে। জিহাদ মানে অন্যায় যেখানে প্রতিবাদ। না, শরীর সাপোর্ট করছে না। আহুয়াল আজিজুল গফুর, তিনি আজিজ গফুর, দুইটা নাম আল্লাহ কেন দিয়েছেন? এই যে ভালো কাজের কথা আল্লাহ প্রথমে দিলেন, এই ভালো কাজ দুনিয়াতে কেউ যদি না করে জেনে শুনে, আল্লাহ কিন্তু আজিজ, তার ধরা বড় শক্ত ধরা। আর এই ভালো কাজ করতে গিয়ে ছোটখাটো কোনো গুনাহ যদি হয়ে যায়, ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ গফুর, তাকে মাফ করে দেবে। আল্লাহ আমাদেরকে আয়াত দুইটা বাস্তবে আমল করার তৌফিক দিন। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহর দৃষ্টিতে, রসুলের দৃষ্টিতে মুসলিম ওই লোকটা যার হাতের দ্বারা, যার মুখের দ্বারা, হাত মানে ক্ষমতার হাত, হাত মানে টাকা পয়সার হাত, প্রভাব প্রতিপত্তির হাত, এই সমস্ত হাতের দ্বারা, মুখের দ্বারা যারা মুসলমানদেরকে শান্তি দেয়, তারা আল্লাহর কাছে মুসলমান। আল্লাহ আমাদেরকে আয়াতগুলো মেনে চলার তৌফিক দিন। আমি আর পারছি না, শরীর সাপোর্ট দিচ্ছে না। আগামীতে যদি আসি কোনো জায়গায় কথা বলার চেষ্টা করব। মোনাজাত করছি 12টা বাজে রাত, তাহাজ্জুদের সময়। বসেন, সভাপতি সাহেবের অনুমতি নিয়ে মোনাজাত করে দিলাম। আল্লাহুম্মা